हरे कृष्ण। ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगना ललिता श्रीवृषाखन्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेशा गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवे प्रणमामि हरिप्रिये। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नम्ने गौरतिसे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभो नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुर्लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरम्। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमाचार्यपादाय नितायकृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। उपस्थित समस्त गौर भक्तबृंदेर श्रीचरण कमले আমি আমার সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। আপনাদের কৃপা ভিক্ষা চাইছি। আজকের আমরা গত 2 দিন ধরে নারদ মুনির সম্বন্ধে আমরা শ্রবণ করছি। আজকের আমরা নারদ মুনির একটি লীলা শ্রবণ করব এবং তারপরে
শিল প্রভুপাদ এবং নারদ মুনির সম্বন্ধে। শিল প্রভুপাদ এবং নারদ মুনির মধ্যে দু একটি অপ্রাকৃত অদ্ভুত লীলা আমরা শ্রবণ করব। এটা আপনাদের হয়তো শুনতে অনেকের কাছে অবাক লাগছে যে আমরা সত্য, ত্রেতা, দাপর যুগের অনেক লীলা শুনেছি নারদ মুনির সম্বন্ধে, কিন্তু এই কলিযুগেও নারদ মুনির লীলা রয়েছে শিল প্রভুপাদের সাথে। তো আমরা ক্লাসের শেষে দু একটি লীলা আমরা শ্রবণ করব। আজকের যে লীলাটি আমরা শ্রবণ করব এটি হচ্ছে সত্যযুগের লীলা। এবং বারবার আমরা একটা জিনিস দর্শন করছি, শ্রবণ করছি, যে নারদ মুনি ভগবানের প্রতিনিধি স্বরূপ, গুরু স্বরূপ। কিভাবে বিভিন্ন স্থানে, সে মর্তে হোক, স্বর্গে হোক, ব্রহ্মলোকে হোক, বৈকুণ্ঠে হোক, অবাধ গোচরণার যাতায়াত। একমাত্র উদ্দেশ্য, আমরা গতকাল শ্রবণ করছিলাম কিভাবে নারদ মুনি বর্ণনা করছেন যে ভক্ত সঙ্গের প্রভাব হচ্ছে ভগবানের প্রতি ভালোবাসা জন্মানো। সাধু সঙ্গের ফলে যদি নামের প্রতি, মহাপ্রভুর প্রতি আমাদের আসক্তি বাড়ল না, সেটা কিরকম সাধু সঙ্গ হলো? সাধু সঙ্গের প্রভাবই এরকম হওয়া উচিত। সাধু সঙ্গের ফলে আমাদের হৃদয়ের কলুষিতা ধীরে ধীরে দূরীভূত হয়। মহাপ্রভুর চরণ কমলে, কৃষ্ণের চরণ কমলে আমাদের আসক্তি বাড়ে, ধামের প্রতি আমাদের অনুরাগ বাড়ে। জপের গুরুত্বর সম্বন্ধে আমরা বুঝতে পারি। বৈষ্ণবদের প্রতি সম্মান বাড়বে। এটি হচ্ছে সাধু সঙ্গের প্রভাব বা ফল। এবং নারদ মুনি এই জন্যই নিজ কার্য নাই প্রভু জান তার ঘর, নিজের জন্য না, কিন্তু আমাদের মতো বদ্ধজীবদের কাছে পৌঁছানোর জন্য বারবার বিভিন্ন পরিস্থিতিতে নারদ মুনি ঠিক পৌঁছে যায়, যাতে ভগবানের প্রতি আমাদের ভালোবাসা জন্মায়, যাতে এই জড় জগতের যে অনিত্য স্বভাব, এই জড় জগতের অনিত্য যে স্বভাব রয়েছে, এই অনিত্য স্বভাবটাকে আমাদেরকে বুঝানোর জন্য নারদ মুনি ঠিক পৌঁছে যান। তো একদিকে যেরকম এই জড় জগতের প্রতি অনীহা আর ভগবানের প্রতি আকর্ষণ,
দুটো কিন্তু একভাবে চলে। আমরা জড়জগতের আসক্তির থেকে আমরা যত পিছিয়ে আসব, ভগবানের তত কাছে যাব। আর এইটি হচ্ছে সাধু সঙ্গের প্রভাব। তো ভক্তিবিনোদ ঠাকুর নবদ্বীপ ধাম মাহাত্ম্যে খুব সুন্দর একটি লীলা বর্ণনা করেছেন, এবং তারপরে আমরা হচ্ছে প্রভুপাদের এবং নারদ মুনির কিছু লীলা আমরা শ্রবণ করব। আপনারা জানেন কিভাবে জীব গোস্বামী নিত্যানন্দ প্রভুকে অনুরোধ করেছিলেন যে নবদ্বীপ ধাম পরিক্রমাতে নিয়ে যেতে। নিত্যানন্দ প্রভু করুণা করে স্বয়ং জীব গোস্বামীকে পরিক্রমায় নিয়ে গেলেন, এবং যখন গোদ্রুমে আসলেন, গোদ্রুম ধাম, আপনারা জানেন গোদ্রুম ধাম হচ্ছে নন্দগ্রাম, বৃন্দাবনের নন্দগ্রাম। তো যখন গোদ্রুমে আসলেন নিত্যানন্দ প্রভু, এক সুন্দর লীলা নিত্যানন্দ প্রভু শোনাচ্ছিলেন যে কিভাবে সত্যযুগে এই স্থানে ছিল রাজা সব জানে, সুবর্ণ সেন তার নাম। কিভাবে সত্যযুগে এই গোদ্রুমে যেই স্থানে সুবর্ণ সেন বসবাস করতেন, সুবর্ণ সেন রাজা, সেই স্থানে গিয়ে, আর সেই স্থানটি এখন খুব সুন্দর, এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যেখানে সুবর্ণ সেন রাজার প্রাসাদ ছিল, রাজপ্রাসাদ, সেখানে সুন্দর একটি গৌড়ীয় মঠ স্থাপন করেছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তো সত্যযুগে সুবর্ণ সেন রাজা সেখানে বসবাস করতেন। বহুকাল রাজ্য কইল, অনেক দিন যাবৎ সুবর্ণ সেন রাজ্য চালিয়েছেন, এবং রাজ্য চালাতে 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 বৃদ্ধ হয়ে গেছে। সাধারণত আমরা দেখেছি পূর্বে যে রাজারা যখন একটু বয়স হয়, তারা সবকিছু ছেড়ে বনে চলে যায়, বানপ্রস্থ আশ্রম তারা গ্রহণ করে। কিন্তু এখানে বহুকাল রাজ্য কইল, পরেতে বার্ধক্য হইল, তবু নাহি কার্যেতে বিশ্রাম। বার্ধক্য হয়ে গেছে, বৃদ্ধ হলে যা যা হয়, কিন্তু এই রাজ্যের প্রতি, ঐশ্বর্যের প্রতি, লাভ পূজা প্রতিষ্ঠার প্রতি ওনার আসক্তি যায়নি। অনেক সময় আমরা দেখি যে অনেকের বয়স হয়ে গেছে, ঠিক মতো চলতেও পারছে না, কিন্তু তবুও ভগবানের চরণে আত্মসমর্পণ না করে তখনও ব্যবসা বাণিজ্য নিয়ে তারা পড়ে থাকে। এটা দুর্দশা, এটা দুর্ভাগ্য। যে একদম মৃত্যুর একদম কাছাকাছি চলে এসো, মানসিকভাবে কেবলমাত্র দৈনন্দিন কাজকর্মের প্রতি আসক্তি। আর সুবর্ণ সেন একই পরিস্থিতি,
তবু নাহি কার্যেতে বিশ্রাম। কেবলমাত্র চিন্তা করছে কিসে বৃত্তি হয় বৃত্ত, বিষয়ে আবিষ্ট চিত্ত, কিসে বৃত্তি হয় চিত্ত, এই চিন্তা করে নরবর। দিন রাত কেবলমাত্র তার রাজ্যটাকে কিভাবে আরো প্রসার করবে, ধন সম্পত্তি আরো কিভাবে বাড়বে, তার চিন্তাই কেবল করছিলেন। আর সৌভাগ্যের ফলে কি জানি কি ভাগ্য বেছে, ভক্তনাথ ঠাকুর বলছেন যে এই সুবর্ণ সেন নিশ্চিত রূপে অনেক ভাগ্যবান ছিল। এরকম মানসিকতার মধ্যেও কি জানি কি ভাগ্য বেছে শ্রী নারদ তথা আইসে রাজা তারে পুজিল বিস্তর। যদিও তার ধন সম্পত্তির প্রতি অনেক আসক্ত ছিল, তা সত্ত্বেও যখন কোনো সাধুকে দেখতেন উনি সম্মান করতেন। এবং মহা সৌভাগ্যের ফলে যখন নারদ মুনি আসলেন, রাজা সুবর্ণ সেন খুব সুন্দরভাবে তাকে আরাধনা করেছেন, সম্মান জানিয়েছেন। নারদ মুনি এই সুযোগে দেখছে একটু শ্রদ্ধা আছে, এই সুযোগে নারদ মুনি তাকে দিব্য জ্ঞান তাকে দিতে লাগলেন। নারদ মুনি বললেন, হে সুবর্ণ সেন, তোমার বয়স হয়েছে, তুমি বৃদ্ধ, তা সত্ত্বেও তুমি কেন এই বিষয় কর্ম থেকে নিজেকে কেন বিরত করছো না? তুমি কি বুঝতে পারছো না যে তোমার যে কোনো সময় তোমার মৃত্যু হবে, আর তুমি এমন ভাবে কার্যক্রম করছো মনে হয় নিত্যকাল এই দেহতে থাকবে। আত্মীয় স্বজন, পরিবার পরিজন কেউ নিত্যকাল নয়। তোমার যখন মৃত্যু হবে, তোমার এই দেহটিকে তারা ভাসিয়ে দিয়ে নিজেদের কাজে তারা ব্যস্ত হয়ে যাবে। তোমার মরণ হলে দেহটি ভাসায় জলে, সবে যাবে গৃহ আপনার। সবাই নিজের মতো নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে। সেই জন্য এই মিথ্যা সম্পর্কের জন্য, এই অনিত্য সম্পর্কের জন্য, অনিত্য সম্পর্কের জন্য তুমি এতটাই আবিষ্ট হয়ে গেছ যে তুমি কৃষ্ণ ভজন করছো না। তুমি দুর্লভ মানব জীবন পেয়েছ হে সুবর্ণ সেন। তখন সুবর্ণ সেন বলছেন যে আমি এই যে ধন সম্পদ অর্জন করে আমি আনন্দ পাই, অসুবিধা কোথায়? নারদ মুনি বলছেন, তুমি যে ধন সম্পদ আয় করে যে তুমি যে বলছো আনন্দ পাচ্ছ, কিন্তু এই আনন্দ কয়দিন থাকবে? এ তো অনিত্য। যদি প্রকৃত রূপে অপ্রাকৃত আনন্দ পেতে চান নিত্যকাল ধরে, তোমাকে ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে তোমাকে আত্মসমর্পণ করতে হবে। আর যারা বুদ্ধিমান তারা এই ভক্তি মুক্তির দ্বারা তারা প্রভাবিত হয় না।
কৃষ্ণকে ভুলে জড় জগতে আমরা সবাই দুঃখ কষ্ট ভোগ করছি। কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই, যায় সকল বিপদ ভক্তি বিনোদ, বলেন যখন ও নাম গাই। হে সুবর্ণ সেন, তুমি যদি কৃষ্ণ ভক্ত হতে চাও, ভক্তজন সঙ্গ, ভ্রমিতে ভ্রমিতে যবে ভক্তজন সঙ্গ হবে, তবে শ্রদ্ধা লভিবে নির্মল। সৎসঙ্গের প্রভাবে, সাধু সঙ্গের প্রভাবে একজন ব্যক্তির হৃদয়ে ভগবানের নামের প্রতি, ধামের প্রতি, ভক্তের প্রতি শ্রদ্ধা জন্মায়। আপনি কি করে বুঝবেন আপনি সৎসঙ্গ করছেন বা অসৎসঙ্গ করছেন? নারদ মুনি এখানে তার উত্তর দিচ্ছেন। দেখবেন অনেকের সঙ্গে কথা বলে মনটা খারাপ হয়ে যায়, আবার অনেকের সঙ্গে কথা বলে মনটা উৎফুল্ল হয়, জড় জাগতিক হোক বা যাই হোক। আবার দেখবেন কিছু কিছু ব্যক্তির সঙ্গে কথা বলে অপর ভক্তদের প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়, ভগবানের প্রতি, নামের প্রতি আসক্তি জন্মায় না। আবার কিছু কিছু ভক্তের সঙ্গে কথা বলে আমরা কৃষ্ণ ভক্ত যে নিরুৎসাহিত ছিলাম, আমরা উৎসাহিত হয়ে যাই, জপ করতে ইচ্ছা হয়, অ্যাটলিস্ট একদিন দুদিন হলেও আমরা চেষ্টা করি। নামের প্রতি, ধামের প্রতি, ভক্তদের প্রতি আমাদের শ্রদ্ধা বাড়ে। আর এইটাই নারদ মুনি বলছেন, ভ্রমিতে ভ্রমিতে যবে ভক্তজন সঙ্গ হবে, তবে শ্রদ্ধা লভিবে নির্মল। এবং যখন শ্রদ্ধা তোমার হবে, তখন হৃদয়ে অনর্থ ত্যাজি নিষ্ঠা লাভ করে সুবিমল। যখন শ্রদ্ধা জন্মাবে সাধু সঙ্গের প্রভাবে, হৃদয়ে যত অনর্থ রয়েছে এগুলো সব আস্তে আস্তে দূরীভূত হবে। আর সেই নিষ্ঠা, রুচি, আসক্তিতে হবে, জন্মাবে। এবং ভগবানের প্রতি যখন আমাদের আসক্তি যখন জন্মাবে, তখন প্রেম লাভ হবে। শ্রদ্ধা থেকে প্রেম, সাধু সঙ্গের প্রভাবে। সেই জন্য এই শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম, এই নববিধা ভক্তি তুমি পালন করো। নারদ মুনি বুঝাচ্ছে সুবর্ণ সেনকে। তারপরে নারদ মুনি সুবর্ণ সেনকে বলছে, হে সুবর্ণ সেন, তুমি বুঝতে পারছো না তোমার কত সৌভাগ্য। তুমি যে স্থানে অবস্থান করছো, প্রকৃতপক্ষে এটি হচ্ছে নবদ্বীপ ধাম। কলিযুগে শ্রীমন মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভু রূপে এই স্থানে অবতীর্ণ করবেন। অকাতরে উনি প্রেম বিতরণ করবেন। ধন্য কলি আগমনে হেতালয়ে কৃষ্ণগণে শ্রী গৌরাঙ্গ লীলা প্রকাশিবে। হে সুবর্ণ সেন, এই ধন্য কলি যুগে ভগবান শ্রীকৃষ্ণ উনার গণ সহ মহাপ্রভু রূপে অবতীর্ণ হবেন।
যে মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করবে সে অনায়াসে কৃষ্ণকে পাবে, কৃষ্ণকে জানতে পারবে। এবং যে মহাপ্রভুকে সেবা করবে, যে মহাপ্রভুর ভক্ত হবে, ব্রজে বাস সেই তো করিবে। সেই ব্রজে প্রবেশ করতে পারে যে মহাপ্রভুর ভক্ত হবে, মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করবে। মহাপ্রভুকে ভজনা না করে যে কৃষ্ণকে ভজনা করবে, কৃষ্ণকে পাওয়া অত্যন্ত কঠিন। কিন্তু সেই কৃষ্ণ যখন মহাবাদান্য রূপে অবতীর্ণ করেন, তখন খুব সহজেই কৃষ্ণকে পাওয়া যায়। সেই জন্য হে সুবর্ণ সেন, তুমি গৌরাঙ্গের আরাধনা করো। এই কলিযুগ কবে আসবে, শ্রীমন মহাপ্রভু কবে অবতীর্ণ হবেন, কবে অকাতরে প্রেম বিতরণ করবেন, নারদ মুনি এই কলিযুগের গুণ মহিমা বর্ণনা করতে করতে, মহাপ্রভুর অবতরণের কথা বর্ণনা করতে করতে প্রেমে বিহ্বল হলেন। কীর্তন করতে করতে উনি অন্যত্র চলে গেলেন। আর সুবর্ণ সেন এই নারদ মুনির সঙ্গের প্রভাবে তার জীবনের আমূল পরিবর্তন হলো, আমূল পরিবর্তন হলো। সে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে ক্রন্দন করতে লাগলেন। সুবর্ণ সেন বুঝতে পারলেন কিভাবে তার জীবনটাকে সে অতিবাহিত করেছে, নষ্ট করেছে, দুর্লভ মানব জীবনকে সে নষ্ট করেছে। হা গৌরাঙ্গ বলে ক্রন্দন করতে লাগলেন সুবর্ণ সেন। তার হৃদয়ে দৈন্য প্রকাশ পেল। সে বুঝতে পারল তার ভুল। দিন রাত যেই রাজা অর্থ সঞ্চয়ের জন্য মনোনিবেশ করতেন, সেই রাজা এখন নারদ মুনির সংস্পর্শে এসে দিন রাত কেবল গৌরাঙ্গ 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 বলে কীর্তন করছেন, ক্রন্দন করছেন। একদিন রাত্রিবেলা যখন সুবর্ণ সেন যখন ঘুমিয়েছিলেন, স্বপ্নতে শ্রীমান মহাপ্রভু তাকে দর্শন দিলেন। কিভাবে গৌর গদাধর সমস্ত ভক্তবৃন্দের সাথে অদ্ভুত অপ্রাকৃত সংকীর্তন লীলা করছেন। এই কৃপা করে মহাপ্রভু যখন সুবর্ণ সেনকে দর্শন দিলেন এবং দর্শন দিয়েই মহাপ্রভু অন্তরিত হলেন। সুবর্ণ সেন যখন নিদ্রা থেকে যখন জাগরিত হলেন, মহাপ্রভুর বিরহে কান্নায় পুরো ভেঙে পড়লেন। মহাপ্রভুর বিরহে তার কান্না দেখে একটি দৈববাণী হলো। এবং বললেন যে দৈববাণী হইল তাই প্রকট সময়ে রায়, হবে তুমি পার্শ্বদে গণ। হে সুবর্ণ সেন, তুমি চিন্তা করো না, যথাসময়ে শ্রীমান মহাপ্রভু যখন অবতীর্ণ হবেন, শ্রীমান মহাপ্রভুর পার্শ্বদ রূপে তুমি আবির্ভূত হবে এবং তোমার নাম হবে বুদ্ধিমন্ত খান। এইটা শ্রবণ করে সুবর্ণ সেন শান্ত হয়েছিলেন যে নারদ মুনির অশেষ কৃপায় আমি দুর্লভ মানুষ্য জীবনের উদ্দেশ্য বুঝতে পেরেছি।
যেভাবে গৌরাঙ্গকে ডেকেছিলেন বুদ্ধিমন্ত খান, সুবর্ণ সেন যেভাবে ডেকেছিলেন, পরবর্তী সময়ে মহাপ্রভুর কৃপায় এই সুবর্ণ সেন বুদ্ধিমন্ত খান রূপে উনি অবতীর্ণ হয়েছিলেন। এই যে লীলা আমরা শ্রবণ করলাম, এটা হচ্ছে নারদ মুনির কৃপা, ভক্তের কৃপা, সাধুর কৃপা। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। যেহেতু নারদ মুনিকে শ্রদ্ধা করেছে, নারদ মুনির কথা শুনেছে, নারদ মুনি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আপ্রাণ চেষ্টা করেছে পালন করার জন্য। আর তার ফলস্বরূপ দেখুন, মহাপ্রভুর পার্ষদ রূপে উনি আবির্ভূত হলেন, বুদ্ধিমন্ত খান রূপে, এবং মহাপ্রভুর অনেক সেবা করেছিল। তো এখন আমরা ছিল প্রভুপাদ এবং নারদ মুনির কয়েকটি লীলা আমরা শ্রবণ করব, অদ্ভুত লীলা। ঊনসত্তর সাল প্রভুপাদ লন্ডনে আছেন এবং অনেক ভক্তদের সমাগম। তো প্রথমে প্রভুপাদ কীর্তন করলেন। প্রভুপাদ কীর্তন করার পরে তারপরে প্রভুপাদ প্রবচন দিলেন, এবং প্রবচন দেওয়ার পরে প্রভুপাদের ইঙ্গিতে যমুনা মাতাজি, আপনারা সবাই জানেন যমুনা মাতাজি, যিনি গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি এই গানটি গেয়েছেন, যেটা আমরা প্রত্যেক দিন দর্শন আরতির সময় আমরা কীর্তন করি একসাথে। তো যমুনা মাতাজি কীর্তন করতে লাগলেন, বসে বসে উনি হারমোনিয়াম বাজিয়ে কীর্তন করছেন। সমস্ত ভক্তরা ওখানে আছেন, প্রভুপাদ ব্যাসাসনে বসে, যমুনা মাতাজি নিচে বসে হারমোনিয়াম দিয়ে উনি হরে কৃষ্ণ মহামন্ত্র গাইছেন। হঠাৎ করে প্রভুপাদের তো মাইক ছিল, হঠাৎ করে প্রভুপাদ গাইতে লাগলেন, নারদ মুনি বাজায় বিনা রাধিকা রমন নামে। এখন এই গানটি কোনোদিন ওই সময়, তো 1969 সালের কথা বলছি, এই গানটি কেউ জানতো না। এদিকে যমুনা মাতাজি কিন্তু কীর্তন করছে হরে কৃষ্ণ মহামন্ত্র, আর প্রভুপাদ হঠাৎ করে নারদ মুনি বাজায় বিনা রাধিকা রমন নামে। তো ভক্তরা বুঝতে পারছে না কি করবে, আর প্রভুপাদ জোরে জোরে খুব আনন্দিত হয়ে নারদ মুনি বাজায় বিনা রাধিকা রমন নামে। তো যমুনা মাতাজি প্রভুপাদের দিকে তাকাচ্ছে যে উনি কি কীর্তনটা বন্ধ করে দেবে, এই নারদ মুনি বাজায় বিনা এটা কি গান, কেউ কিছু বুঝতে পারছে না। কিন্তু প্রভুপাদ এই কয়েকবার এই নারদ মুনি বাজায় বিনা রাধিকা রমন নামে এই লাইনটি গেয়ে প্রভুপাদ যমুনা মাতাজিকে ইঙ্গিত করলেন, তুমি কীর্তন করতে থাকো, তুমি কীর্তন করতে থাকো। তারপরে প্রভুপাদ আবার এই কীর্তনে যোগদান করলেন, এবং সমস্ত ভক্তরা বুঝতে পারছিলেন কিছু একটা অলৌকিক কিছু একটা হচ্ছে। সমস্ত ভক্তরা পাগলের মতো কীর্তনে নৃত্য গীত করছিলেন। যারা সেখানে উপস্থিত ছিলেন সবাই উপলব্ধি করছিলেন কিছু একটা অদ্ভুত কিছু একটা হচ্ছে এখানে, কেউ জানে না কি হচ্ছে, কিন্তু সবাই অপ্রাকৃত আনন্দে এমন উদণ্ড নৃত্য করছে। অনেকক্ষণ ধরে নৃত্য গীত হলো। তারপরের দিন যমুনা মাতাজি প্রভুপাদকে জিজ্ঞাসা করছে,
যে প্রভুপাদ গতকাল কি হয়েছিল। কারণ কেউ তো কিছু বুঝতে পারছে না, কিছু একটা হয়েছে, কি হয়েছে কেউ বুঝতে পারছে না। তো যমুনা মাতাজি প্রভুপাদকে জিজ্ঞাসা করছে তার পরের দিন যে প্রভুপাদ গতকাল কি হয়েছিল। প্রভুপাদ বলছেন, তুমি দেখনি গতকাল আমাদের কীর্তনে নারদ মুনি এসেছিলেন। হরি বল। নারদ মুনি এসেছিলেন আমাদের কীর্তনে, সেই জন্য আমি নারদ মুনি বাজায় বিনা রাধিকা রমন নামে আমি গানটি গাইছিলাম। অন্য ভক্তরা দেখতে পাইনি, কিন্তু প্রভুপাদ নারদ মুনিকে দর্শন করেছিলেন। এটি হচ্ছে লন্ডনে। আরেকটি লীলা, সময়টি আমার সালটা মনে পড়ছে না, বাট এটা হচ্ছে আমেরিকাতে লস অ্যাঞ্জেলেস। তো এক সময় একদিন কীর্তনে সবাই খুব সুন্দর করে কীর্তন করছিলেন, প্রভুপাদ কীর্তন করছিলেন। তো সবাই লক্ষ্য করছে যে প্রভুপাদ খুব আনন্দে প্রভুপাদ হাসছেন কীর্তনের সময়। প্রভুপাদের মুখে এত সুন্দর হাসি দেখে যখন প্রোগ্রাম শেষ হয়ে যায়, তখন ভক্তরা প্রভুপাদকে জিজ্ঞাসা করছে যে প্রভুপাদ আপনি হাসছিলেন কেন। প্রভুপাদ বলছিলেন যে নারদ মুনি এসেছিলেন, আর নারদ মুনি উনি হাসছিলেন। যেহেতু নারদ মুনি হাসছিলেন, সেই জন্য আমি হাসছিলাম। তো ভক্তরা জিজ্ঞাসা করছে, তো নারদ মুনি হাসছিল কেন। প্রভুপাদ বলছিলেন যে নারদ মুনি এই জন্য হাসছিলেন, উনি দেখছেন যে পাশ্চাত্য দেশের এই ম্লেচ্ছ এবং নিচু বর্ণের মানুষরাও কিভাবে হরিনাম গ্রহণ করেছে এবং হরিনাম গ্রহণ করে কিভাবে মত্ত হয়েছে, এইটা দর্শন করে নারদ মুনি খুব খুশি হয়েছেন। লন্ডনে প্রভুপাদ বলেছিলেন মন্দিরে একদম অল্টারে নারদ মুনির জন্য একটি আসন করতে, কারণ নারদ মুনি কীর্তনে আসেন। তো এইভাবে আমরা দেখি ছিল প্রভুপাদ যে সারা বিশ্বে মহাপ্রভুর বাণী, কৃষ্ণের নাম উনি সারা বিশ্বে যে প্রচার করেছেন, এইটা দেখে নারদ মুনি যে কত খুশি হয়েছেন, এই কয়েকটা লীলার মাধ্যমে আমরা বুঝতে পারি। এইটি হচ্ছে ভক্তের স্বভাব। যখন অন্য কোনো ভক্ত ভালো কোনো কাজ করে, ভালো কোনো সেবা করে, সেটাকে হিংসা না করে সেটাকে প্রশংসা করে এবং সুন্দরভাবে সেটাকে গ্রহণ করে। এবং ভগবানের ভক্তরা কত খুশি হন যখন দেখে যে মানুষ হরিনাম গ্রহণ করছে, কারণ এই হরিনাম গ্রহণ করার মাধ্যমেই বদ্ধজীব এই ভব সমুদ্র থেকে পার হয়ে কৃষ্ণের ধামে তারা ফিরে যেতে পারে। এইভাবে আমরা গত 3 দিন ধরে আমরা নারদ মুনির
পূর্ব জীবনের ইতিহাস আমরা শ্রবণ করেছি, আর আজকের আমরা শ্রবণ করলাম কিভাবে নারদ মুনি প্রচার করেছেন সুবর্ণ সেনকে, আর শিল প্রভুপাদের সাথে এক অদ্ভুত অপ্রাকৃত লীলা আমরা শ্রবণ করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আগামীকাল আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। নারদ মুনি সম্বন্ধে 3 দিন আমরা শ্রবণ করলাম, আগামীকাল থেকে অন্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর আমাদের প্রত্যেকটা দিন সকালে আমাদের জব ক্লাস হচ্ছে, আর রাত্রিবেলার ক্লাসটা শুরু হয় বাংলাদেশের 7:50 আর ভারতের 7:20। তো আপনারা অনেক ভক্ত নিয়মিতভাবে এখানে আসছেন, কৃপা করে ক্লাস শুনছেন, আমাকে সহ্য করছেন, এটার জন্য আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা জানাই। আর কালকের আপনাদের সাথে আবার দেখা হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন, অত্যন্ত সাবধানে থাকবেন। করোনার প্রভাব তো এখনো কমছে না, দিন দিন বাড়ছে, সেই জন্য সবাই দয়া করে সাবধানে থাকবেন। অলরাইট, হরে কৃষ্ণ।